দুনিয়াতে পাঁচ দল ঢেলে মাথা পর্যন্ত দুশ্মনের আগুন জ্বলতে আছে। কিন্তু হায় আজকে শব্দ কত রহমতের শব্দ। আসসালামু আলাইকুম যখন এসা তো দুশ্মন বলতে বলে দিল, আপনার যত মাথা থেকে পা পর্যন্ত রাগ ছিল সমস্ত রাগ কিন্তু মাটির তলে চলে গেল। সব রাগ কত দাম। আর ওই জায়গাখানটাতে আইসা যদি বলে গুড মর্নিং, তখন কি করবে? ইয়ে বাকি সারা সারা মাপ বলেছে ওই যে গুড মর্নিং। কিন্তু কাছাকাছি মানে একসাথে ব্যবহার হয়েছে। কিন্তু গুড মর্নিং কথাটা ইসলামের মধ্যে নাই। আমার আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি শব্দের মূল্য, আরবি শব্দের দাম অনেক দাম। আমি আপনাদের সম্মুখে এই মাদ্রাসার জালসা, মাদ্রাসার মহব্বতে এই যে 1,05,000 টাকা দিয়ে জালসা রেখে দিয়েছে। কিসের মাদ্রাসা পড়ানো লেগে না? 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা 1 লাখ টাকা নিয়ে চলে যাবে মাদ্রাসা লেগে না? এখানে কেউ যদি এমএলএ আসা 1 লাখ টাকা নিয়ে চলে যায় দিকে মাদ্রাসা পড়ানো করে। আর এই সালাম দিতে গেলে একটা নেকিও আছে। সালাম দিতে গেলে অন্তর খুশি হয়, সালাম দিলে ভিতরটা আলো হয়ে যায়, সালাম দিতে গেলে মহব্বত বাড়ে, সালাম দিতে গেলে ভিতরে কিরা দূর হয়ে যায়, সালাম দিতে গেলে ভিতরে শয়তানিটা দূর হয়। সালাম হলো রহমতের জিনিস। আমি আপনাদের সামনে আয়াত পাঠ করেছি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে জগতের মানুষেরা, ও জগতের লোকেরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহকে এক মানো, যারা আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু, যারা আল্লাহকে দিলের মধ্যে রেখেছো, তোমরা শুনলে ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, খোদাকে দেখে ভয় করো, যেমন করে ভয় করতে হয়। আল্লাহকে দেখে ভয় করো। আর কেমন করে ভয় করবো বলছে? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মাঝে মাঝে দান করছি, গরিবকে খেতে দিচ্ছি, মানুষের ভালাই করছি, সব থেকে আগে টাকা হলে আমি হজ করছি। আর কেমন করে ভয় করবো? আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করতে হয়। আগেকালের লোক নেকি করত, আগেকালের লোক নেকি করত। কেমন করে আল্লাহ দিয়ারা হবো, আল্লাহর কেমন করে ভালোবাসা হবো, আল্লাহর কাছে আমি জান্নাতখানে কি করে পাবো, এই তাদের জ্ঞান থাকতো। উদাহরণগুলো আপনাকে বুঝে এখন বর্তমান যুগে ভাইরা, নানারা, দাদুরা আমার, বর্তমানে মানুষ খুব উন্নতি গেছে, মানুষ খুব এগিয়ে গেছে, আর মানুষ খুব বড় উজ্জ্বল হয়ে গেছে। পুরাতন যুগের লোকেরকে আর কথা শোনা যাবে না, অনেক কথা আর মানা যাবে না। বাপকে গাল দেয়, দাদুকে গাল দেয়, ওই দাদা ওই পোতাতে দাদুকে বাপকে গাল দিছে যে আমার বাপ বকা ছিল, আমরা খুব বুঝতে রেখে গেল। আপনাকে একটা কথা বলি, ওই বাবা ওই দাদু যেই দাদকে যে দাদুকে বলছি যে মোটা দানাদার ছিল, ভালোই যে মোটা দানাদার ছিল, খায়া না খায়া 10 বিঘা জমি করে নিয়ে গেছে। আর তুমি খুব বড় হুঁশিয়ার, 10 টাকা এখন কিনে রাখা, আর মোটরসাইকেল চালিয়ে বেড়েছ, আর তুমি খালি সময় বড় বড় মোবাইল শান্তা লোক ঘষতে বেড়েছ। ওই বাপের সম্পত্তির দৌলতে, ওই দাদুর সম্পত্তির দৌলতে, আর ওই দাদু ওই বাপ হলো বোকা। ভাইরা বাপরা আমার, আল্লাহ বলছেন হাক্কা তুকাতে, যেমন করে ভয় করতে হয়, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর
তুমি মরো না, তুমি মরিও না, তুমি বেঁচে থাকো বলবেন মাওলানা কেমন কথা। মরণ সায়ের মতো সঙ্গে সঙ্গে ফিরে দিবে তবে ধরে ধরে পড়িয়ে কবরে। এই জীবন যেন তোমার বরফের মতো গলেতে গলেতে লোভ হয়ে যাবে গাছ। দুনিয়ায় এলে তুমি কাঁদিতে কাঁদিতে, কবরেতে যাবে তুমি কাঁদিতে কাঁদিতে। কেমন কথা বলছেন উনি, সে মরিও না। জি হ্যাঁ, মরতে সকলকে হবে, সবারই জানা আছে মরণ হবে। যার মধ্যে জান আছে, শুধু মানুষ বলতে নয়, যার মধ্যে জান আছে তাকে মরতে হবে। ঘোড়া থেকে নিয়ে পিঁপড়া পর্যন্ত, মানুষ থেকে নিয়ে দানব পর্যন্ত, এবার কুকুর থেকে নিয়ে ছাগল মুরগি পর্যন্ত, অর্থাৎ যার মধ্যে জান আছে তাকে মরতেই হবে, মরতে সাথ থাকতে হবে। মরণ ছাড়া কোনো কিন্তু উপায় নাই। আল্লাহ বলছেন মরবে, কিন্তু শুনলে মরো তো তুমি মুসলমান হয়ে মারো। এবার মুসলমান হয়ে মরবো, মুসলমান হয়ে মরতে গেলে আমার কল্যাণ আছে। মুমিন হয়ে যদি মরি, মুসলমান হয়ে যদি মরি, তবে আমার রাহাত আছে, আমার আরাম আছে, আমার বাঁচান আছে। খবরদার দাগা করে করে মরিও না, ভাই মনে করে মরিও না, সাইকেলে করে মরিও না, বিড়া করে মরিও না, টুপি করে মরিও না, তাহলে মান হয়ে খেয়ে মরিও না, গরিবের সাথে মরিও না, পাড়া পড়শিকে দুঃখ দিয়ে তুমি মরিও না, অপর অপর অন্যায় করে তুমি মরিও না। মরো তুমি মুসলমান হয়ে মরো। আল্লাহ বলছেন মরো তো মুসলমান হয়ে মরো। আমরা যখন খানপুর মাদ্রাসায় পড়তাম, আমার ওস্তাদ একটা ছিলেন মাওলানা আলহাজ আব্দুল মতিন সুপার সাহেব, খুব যোগ্য আলেম ছিলেন। আমরা তফসির পড়াতে পড়াতে বলছেন যে এই সূরাটা পড়াছিলেন সূরাতুল কারিয়া, যেটা আল কারিয়া বলে বলে থাকি ভাষায়। আল কারিয়া সূরাটা পড়াচ্ছেন, তফসিরে বলছেন যে আল কারিয়ার মানে কি জানিস? আল কারিয়ার মানে আমরা এই খাটখাটানে বলি, ঠুকরে বলি, জিনিস ঠোকার জিনিস, ঠক ঠক করার জিনিস, কারিয়া মানে তাই। তা আমার ওস্তাদ বলছেন যে না, ফটফট করা জিনিস এই তর্জমা করা লোককে শুনাতে হবে না, ঠুকবের জিনিস এটা শুনাতে হবে না। আল কারিয়ার মানে হলো ঘুরবে। ওস্তাদ বলছেন আল কারিয়ার মানে হলো ঘুরবে। ঘুরবে এটা কি জিনিস? আমি যখন মরবো, কবরে যখন যাবো, ফুটন পাবো, ৬০ বছরের মধ্যে কি করে দিয়ে ফুটনা অনুভূত করি। আর ওই ফুটন পাইয়া বলবো আল্লাহ আর ঘুরে বেঁচে যায়, আর এই ফুটনকে দেবো। তো মরার পরে কিন্তু সময় পায়, কারোর সময় সুযোগ হয় না। মরার পরে কাউকে আল্লাহ জিন্দা করে না। যা কিছু করেছি আমাকে কবর যে আমাকে হিসাব দিতে হবে। ভাইরা বাপরা আমার, আগাকালে লোক করে দেখে করতো। আমার মা আয়েশা হাদিসের মধ্যে বয়ান আছে, আমার মা আয়েশা একদিন বাড়িতে ছিলেন, হঠাৎ রাতের আঙুলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হুজরাতে গেলেন, আয়েশার ঘরে গেলেন। ও আমার ওস্তাদ পড়াতে পড়াতে বলছেন গরমের সময় ছিল, এবার গরমের সময় ভোরের মধ্যে ঘুম আসবে না, স্বাভাবিক ব্যাপার। আমরা যখন গরম আছে ৪০ বছর সময় ওই গরমে আমরা ঘরে ঘুমাতে পারবো না। হয়তো কত লোক এখানে আরাম করে, এখানে এখন খাটলা পেরে দিয়ে, ওস্তাদের খাটলা পেরে দিয়ে, আপনার গলিতে খাটলা পেরে দিয়ে, একটা গাছ খাটলা পেরে দিয়ে ওরা ঘুমাতে থাকে। তাই আমার নবী বলছেন বিবি রে, আমার জন্য বিছানাটা দাও, আমার জন্য আরামের জিনিস খাও। এবার ঘরের মতো দিও না, ছোট ঘর, ছোট বড় একদিন আছে, ওই একদিনকে সুন্দর করে আরামের জিনিস পেরে দিলেন। হায় রে রহমতের নবী
নবী দেশের যেটা বাদশা, দেশের যেটা নেতা, সারা বিশ্বের যেটা নেতা, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কত সুন্দর। ওয়াকাদ আশারা রামাল আলা জাসাদে, আমার নবী খেজুরের ডালে থেকে ঘুমিয়ে পড়তে, খেজুরের ডালে শুয়ে যেতেন। এই দ্বারা আমার বিশ্বের নবী, সারা জাহানের নবীর বিছানা খেজুরের ডালেটা পেয়ে দিলেন। খুব শর্টকট করে বলছি ভাই, এবার খেজুরের ডালেটা পেয়ে দেওয়া হলো। আমার মা আয়েশাকে আমার নবী বলছেন, বিবিরে এবার বিছানাতে তুমি দিলা, এখন আমার মাথা তুলে আরামকে ডাক্তা দাও, অর্থাৎ বালিশটা দাও, বালিশটা দাও। এবার আমার মা আয়েশা চট করে মনে পড়ে গেছে, চলা আপনারে আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা কোনো মা, তোমরা একটা নারী, তোমরা স্ত্রী জাতি, তোমার মধ্যে দিন কতটা আছে, তোমার মধ্যে ধর্ম কতটা আছে, শরীয়তের জানকারী কতটা আছে, তোমরা চিন্তা করো। কতটা হাদিস জানো, কোরআন জানো, কতটা তুমি দুয়া জানো। এবার আমার মা আয়েশা এত চালাক নারী, আমার নবীকে বলছেন, হুজুর আপনার মাথার তলায় বালিশটা দিব না। রহমতের নবীর বালিশ হলো কত সুন্দর, মাথার তলায় একটা বড় পাথর রেখে দিতেন, আর পাথরে মাথা দিয়ে গেলে ঘুমিয়ে যেতেন। রহমতের নবী এ তো বালিশ ছিল। এইবার আমার নবী বলছেন, বিবিরে আমাকে ওই পাথরটা এনে দাও, মাথার তলে দিব, আর আমি একটু আরাম করবো, বিশ্রাম করবো। আয়েশা বলছেন, হুজুর যে বালিশটা তুমি রেখাতে মাথার তলে দিয়ে ঘুমাও, ওই পাথরটা মাথা তলে কিন্তু দেব না। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আপনার জন্য একটা সুন্দর বালিশ দিয়ে পাঠিয়েছেন। যখন আপনি আমাকে বিবাহ করেছেন, সেই দিন থেকে নিয়ে পর্যন্ত যেমন সুন্দর একটা বালিশ পৃথিবীর কোন রাজ্যের রাজা পাইনি, পৃথিবীর কোন দেশের নেতা পাইনি। এরকম বালিশে ঘুমানো, বালিশে মাথা রাখার মতো পৃথিবীর কোন রাজ্যের রাজা পাইনি। আর ভাইটা বলে পাবে না। আপনি শুনেছেন ভাইরা, আমার বাবুরা দক্ষিণ আপনার উত্তর দেশে, এবার মায়াবতী সে যখন নেতা হলো, এত সুন্দর সুখ, এত সুন্দর সুখ, মারে আমার। এবার ঘরের মধ্যে মোটা করে একটা রোড লম্বা করে টাঙ্গে দিল, ও রোডটা পুরো সোনা, শাড়ি মেরে দিবে, সালোয়ার জাম্পার এভাবে গায়ের বরজ গলা, যে হ্যাঙ্গার থাকে ওই হ্যাঙ্গার পর্যন্ত সোনা। শুধু তাই নয়, পায়খানার ঘরের মধ্যে পায়খানার একটা সেপ্টিক রুম করেছে, অর্ধেক পর্যন্ত সোনা। এই যে দেখেন নেতা, আমার নেতা, আসারা বিশ্বের নেতা, মাথার তলে হলো বালিশ, একটা পাথর। আয়েশা বলতেন, হুজুর এমন সুন্দর বালিশ আছে দুনিয়া কোন রাজা মাথার তলে দিয়ে শুতে পাইনি। ওই বালিশকে আপনার মাথার তলে দিব। হুজুর বুঝতে পারেন, কারণ নারী গৌরে জানে চক্কর এমনই কঠিন, ভাই যেটা গান শুনে পণ্ডিত করবে। সূরা ইউসুফের তফসিরেতে বন্ধুগণ বিস্তারিত ভাবে আছে ইহার বর্ণন। নারীর চক্করে পড়লে ভাই হতো গেল, বাঁচে না সমানতাতে, বাঁচে না ঈমান। হযরত ইউসুফ নবী নারী অত্যাচারে বিরত 12 বছর বন্দি কারাগারে। জগতে বিখ্যাত আছে কোনারই কারণ, জহরে মরিল আলী মুক্তার রঙ্গন। মেয়েছের কাজ বেশি তো আল্লাহর নবী বলছেন, বিবিরে এত আরামের বালিশে ঘুমার জন্য, আরাম করার জন্য আমি নবী আসিনি। এত সুখ চাই না, বালিশে একটু লোককে দান করে দাও, তুমি ফেলে দাও। আল্লাহ রাসূলকে আয়েশা বলছেন, হুজুর যে আপনি যে বালিশটা ফেলে দিতে বলছেন বা দান করে দিতে বলছেন, তবে আমার কাছে একটা কথা শুনুন। কি কথা? তবে আমাকে আপনি আপনার বাড়ি থেকে পাক করে দূরে ফেলে দেন। আল্লাহ রাসূল তো বুঝতে পারলেন না। স্ত্রীর মনে দুঃখ দিতে হয় না, স্ত্রীর মনে কষ্ট দিতে হয় না, স্ত্রীকে ছোট বড় ভাষা বলতে হয় না। নারী জাতি তোমার সোহাগ নেওয়ার জন্য এসেছে। স্ত্রী জাতি বাপের টাকা বাড়ি ছেড়ে দিলে, ভাইয়ের বুড়ে বুড়ে ছেড়ে দেখে তাকে দেখলো না। মাইকেল ভাই
স্করপিওর দিকে তাকিয়ে দেখে না তোমার কাছে এসেছে নারী জাতি স্বামী ঘরে তিনটা কারণে। এক নম্বর হলো এর কাছে মনের মতো আমার মনে যেটা চাইবে সেটা আমি করবো। কারণ আমার স্বামীটাকে বলবো এখানটা আমাকে এনে দাও, আমার স্বামীকে যা বলবো এটা খাবো ওইটা খাবো এনে দাও। এই দিকে কত 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 বজুয়া পুরুষ আছে বাজারে 100 টাকার কুড়িয়ে ফুটে বেড়াবে, আর স্ত্রীদের জীবনে হ্যাঁ দিয়ে খারে করবা চার দেশে রসগোল্লা গুলা দিয়ে আসছি। তো যদি বলি দেয় এই পুরুষ বজুয়া কি বলে জানেন এমন করে কয়েকটা দুটা কথা বলবে স্ত্রীটা মনের আর না তুই পুরুষ বলি কিসে। তিনটা জিনিসের লেগে স্বামী ধরে, একটা মুখে খাওয়ার জন্য, পড়ার জন্য, আর সব চাইতে বড় বড় আরমান তার পরের বেটা ধরে এখানে ওর কাছে যে সুখ যে শান্তি যে পিয়ার যে আদর আছে সে আদরটা আমার বাপের ফাঁকা বাড়িতে নাই, আমার ভাইয়ের ট্র্যাক্টরে নাই, আমার ভাইয়ের স্করপিও নাই। যে স্ত্রীকে ভালো করে খেতে পিতে দিতে পারবে না, সহায় আদর করতে পারবে না, ওকে বিবাহ করতেই নিষেধ আছে। এই যুগের বিবাহ করতে নিষেধ আছে। ভাই কত কথা বলবে, একটা কথা বলতে যে আর অন্য কথা। আপন স্ত্রী পুরুষকে কিনে নিচ্ছে, পুরুষকে কিনে নিচ্ছে, আপনি স্ত্রীকে কিনেন না, আপনাকে আপনাকে স্ত্রীকে কিনে নিচ্ছে। আর কিনে নেওয়ার পর আসলে এত জুলুম। 25,000 টাকা দিয়ে গরিব মানুষ বেটিকে পালন দিয়েছে, তোষক দিতে কি দিয়েছে সব দিলে বাপের ভাগটা ভাঙ্গা খাটা তুই সুদ গোনা তুই সুযোগ পাইছিনি, টাকাটা ভাঙ্গা খাটো পাইছিনি, লোকের গলি গলি ঘুরে ঘুরে দেখার বেড়াচ্ছিনি। ওই গরিব বেচারা ধার কর্জা করে বেটিকে নিয়ে দিলে একটা পালন দিয়েছে, তোষক দিয়েছে, আর ও কোথায় 2 লাখ টাকা দিয়েছে। কি হইল না হইল স্ত্রী থেকে একটা লাভ না হাসপাতালে পিছিয়ে দেওয়া হয়। মনে হয় আপনার সাথে বিরোধ ভাইরা দাদারা দাদুরা আমার ব্যাপারটা হলো এটা ভালোবাসার গান। কে আল্লাহকে ভালোবাসেন, কে নবীকে ভালোবাসেন, কে কোরআন ভালোবাসেন। মত বলে কার ভাই আছে, জাহান্নাম বলে কার ভাই আছে। আর দ্বীনকে প্রচার করবো যেন গরিব ছেলে পেলে পড়বে। আও ইলমিন আল্লামাহু আও নাসরাহু আও মসজিদাল বানাহু। পাঁচবার হজ করেছেন, বললেন শুনে শুনে হজের নাকি শেষ। আপনি রাত দিন নামাজ পড়ছেন, মরে গেলে নামাজের নাকি ওঠেনি শেষ। আপনি বৎসরের মধ্যে 6 মাসই বেলা করছেন, মরে গেলে নামাজের নাকি ওঠেনি শেষ। কিন্তু এমন একটা ইবাদত আছে মরার পরে কবর শুনে শুনে লিখে পাবেন, সেটা হলো গান। ভাইরা বাপরা নানারা দাদুরা আমার 30টা কলম কে আছেন আল্লাহর পিয়ারা, 30টা কলম কে আছেন আল্লাহর কোরআনের মহব্বতে এক এক পারাকে বুকে দিয়ে আল্লাহ কোরআনকে ভালোবাসে। 1,000 টাকা 30টা লোককে জমা করবে, 5টা লোককে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ পাক করেছেন। 5টা লোকের কাছে আমি একটা মোটা আকারে দেব, 5টা লোককে আল্লাহ পাক নবীর দ্বারা তো দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। কে আছেন আল্লাহর পিয়ারা? কে দিলে এটা আগে